এই সুন্দর পৃথিবীতে কে না থেকে যেতে চায়। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবাড়ি চাই। জন্মিলে মরিতে হবে, অমর কথা কে কবে। স্বাগত জানাচ্ছি বাংলাদেশি ধনীদের শেষ ঠিকানা হিসাবে খ্যাত বনানী কবরস্থান থেকে। বনানী কবরস্থান ঢাকার আভিজাত্য এলাকা হিসেবে খ্যাত বনানী এলাকায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান। এটি সরকার পরিচালিত ঢাকার 8টি কবরস্থানের একটি। 22,000 কবরের ধারণ ক্ষমতা সম্পন্ন এই কবরস্থানটি ঢাকা শহরের বৃহত্তম কবরস্থান। যাদের কথায় একসময় এই পুরো বাংলা চলত, সেই সব বিখ্যাত ব্যক্তিরা এই বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। সকাল 10টায় তেজগাঁও থেকে রওনা দিলাম বনানী কবরস্থানের উদ্দেশ্যে। এয়ারপোর্ট গাজীপুর। ঢাকা শহরের উপর যে ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা শহরের চিত্র যেন বদলে দিয়েছে। আমরা বিমোহিত হয়ে দেখতেছিলাম ঢাকা শহরের এই পরিবর্তনগুলো। বনানী কবরস্থানে যাওয়ার পথে এই ভাস্কর্য প্রথমেই চোখে পড়ে। জীবন যে ক্ষণস্থায়ী সেটি জানান দিচ্ছে এই ভাস্কর্য। এটি বনানী কবরস্থানের মূল ফটক। এই ফটক দিয়েই আমরা প্রবেশ করব কবরস্থানের ভেতরের দিকে। একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই অন্ধকার কবরের বাসিন্দা আমাদেরকে হতে হবে। সেদিন কার কখন আসবে কেউই আমরা জানি না। হয়তো আজ, নয়তো কাল, অথবা পরশু। একদিন না একদিন আমাদের সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। 2015 সালে ঢাকার মেয়র নির্বাচিত হন আনিসুল হক। ঢাকা শহরকে তিনি ঢেলে সাজিয়েছিলেন, যার সুফল এখনো পাচ্ছে নগরবাসী। স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো বনানীর এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হলেও থেকেছেন রাজনীতির বাহিরে। কিন্তু তারপরেও শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে শারীরিক নির্যাতনের শিকার হয়ে 2015 সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরাফাত রহমান কোকো। কান্নায় ভেঙে পড়েন বেগম খালেদা জিয়া। বনানীর এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন 80-র দশকের ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জসিম। জসিমের পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন। জসিম নামেই ঢাকায় চলচ্চিত্রে বেশ পরিচিত ছিলেন। হাসতে বা কাঁদতে আর কখনোই ক্যামেরার সামনে হাজির হবেন না এই চিত্রনায়ক।
1998 সালে মস্তিষ্কের স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয় চিত্রনায়ক জসিমের। জসিমের মৃত্যুর পর এফডিসিতে 2 নম্বর ফ্লোরের নামকরণ করা হয় জসিমের নামে। বনানীর এই জায়গায় শুয়ে আছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। দশ একর জায়গা নিয়ে এই কবরস্থানের যাত্রা শুরু হয় 1973 সালে। প্রথমে ব্যক্তিগত হিসেবে তৈরি করা হলেও বনানী পৌরসভা সবশেষ 1981 সালে ঢাকা সিটি কর্পোরেশন এই কবরস্থানটি পরিচালনার দায়িত্ব নেয়। প্রতিদিন 2-3 জন মানুষকে কবর দেওয়া হয় এই কবরস্থানে। এই বিলাসবহুল বনানী কবরস্থানে এক একটি কবর সংরক্ষণ করতে 1 থেকে 1.5 কোটি টাকা গুনতে হয়, যার কারণে অনেকেই কবর টিকে রাখতে পারে না। কবরগুলোতে পানি দেওয়ার জন্য এই সুড়ঙ্গের ব্যবস্থা বনানী কবরস্থানের ভেতরে। কবরের উপরে অনেকে গাছ লাগিয়ে থাকেন, ঘাস লাগিয়ে থাকেন, সেগুলোতে পানি দেওয়ার জন্য এই সুব্যবস্থা রাখা হয়েছে। মৃত্যুর স্বাদ আমাদের সবাইকেই গ্রহণ করতে হবে। ধনী গরিব, রাজা বাদশাহ সবাইকে এই মৃত্যুর কাছে ধরা দিতেই হবে। দুনিয়ার এমন কোনো শক্তি নাই সেদিন আমাদেরকে ধরে রাখতে পারে। বনানীর এই কবরে চিরনিদ্রায় শায়িত আছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম। প্রকৃতির অমোঘ নিয়মে সত্যি সবাইকে কাঁদিয়ে একদিন এই কবরে চলে যেতে হয়। এই কবরে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে, বাংলাদেশের এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সহধর্মিণীর কবর এটি। আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটিতে আবার তাকে ফিরিয়ে নেন। সূরা আবাসার 21 নং আয়াতে বলা হয়েছে মানুষকে মৃত্যুর পর কবর দিতে হবে। জোহরা তাজউদ্দিন লিলিকে নিয়ে কবি জসিমউদ্দিন একটি কবিতাও লিখেছিলেন। সেই কবিতা এই কবরে আসলে দেখতে পাবেন। বনানীর এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নায়ক রাজ রাজ্জাক। জীবদ্দশায় অনেকেই কবরের জন্য জায়গা কিনে রাখতে পছন্দ করেন, এটি বৈধ। একইভাবে মৃত্যুর পর ওয়ারিশরা দাফনের জন্য জায়গা কিনে দাফন করতে পারবেন। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী জাহানারা বেগমের কবর এটি। হে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। 1993 সালের 22 অক্টোবর স্বামী ইলিয়াস কাঞ্চনের বান্দরবানে শুটিং দেখতে যাওয়ার পথে চট্টগ্রামের পটিয়া গাছবাড়িয়া নামক জায়গায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বনানী কবরস্থানের মূল ফটকের উত্তর পাশে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবর দেওয়া হয়। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের হত্যা করা হয় এবং হত্যার পর শেখ মুজিবুর ছাড়া বাকি সদস্যদের এখানে দাফন করা হয়। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও আইভি রহমান এই কবরে চিরনিদ্রায় শায়িত আছেন।
আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা নেওয়ার কথা। কবর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। জাতীয় 4 নেতার 3 নেতা সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী এই বনানীর কবরস্থানে চিরশায়িত আছে। মনে রাখবেন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান সবাইকে ফেলে এই কবরে পাড়ি জমাতে হবে। যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হয়ে থাকেন না কেন, মৃত্যুর পরে আপনার লাশ এই অন্ধকার মাটির ঘরেই ফেলে আসা হবে অনন্তকালের জন্য। বাংলাদেশের বেশিরভাগ ধনীদেরই শেষ ঠিকানা এই বনানী কবরস্থান, যে কবরস্থানে এক একটি কবর দিতেই লাগে 1 থেকে 1.5 কোটি টাকা। এই কবরস্থানে 15 বছরের জন্য সংরক্ষিত কবর রাখা হয়েছে 3837টি, 25 বছরের জন্য 3568টি কবর সংরক্ষিত হিসেবে রাখা হয়েছে। এই মুহূর্তে নতুন দাফন দেওয়া যাবে 1650 জন মানুষকে। ঢাকা শহরের ধনী লোকদের শেষ ঠিকানা হয় এই বনানী কবরস্থান। মেয়াদ অনুযায়ী কবরে লাশ দাফন করা হয়। লক্ষ কোটি টাকা দিয়ে এই কবরগুলো সংরক্ষণ করতে হয়। যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের ছাড়বে না। মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত মানুষকে কবরে শায়িত করাকে দাফন বলা হয়ে থাকে। মুসলমান, খ্রিস্টান, ইহুদিদের মৃতদেহ মাটিতে দাফন করা হয়। হিন্দুদের মৃতদেহ আগুনে পুড়িয়ে দাহ করা হয়ে থাকে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে কবর দিয়েছিল। সেটাই পৃথিবীর প্রথম কবর। বাংলাদেশে 2 ধরনের কবর দেওয়া হয়ে থাকে: সিন্দুক কবর, বগলি কবর। নরম মাটিতে সিন্দুক কবর আর শক্ত মাটিতে বগলি কবর দেওয়া হয়। এই বনানী কবরস্থানে যারা শায়িত আছেন তাদের অনেকেরই নাম যশ খ্যাতির অভাব ছিল না। তাদের হুকুমে একসময় চলত এই বাংলা। অথচ সময়ের ব্যবধানে এই সব ধনী ক্ষমতাধর ব্যক্তিরা অন্ধকার কবরের বাসিন্দা। আজ থেকে 100 বছর পরে আমাদেরও স্থান হবে এই অন্ধকার কবরে। আমাদের প্রজন্মের কেউ হয়তো 100 বছর পরে আর দুনিয়াতে থাকবে না। লাশ মাটি হওয়া পর্যন্ত তার কবর সংরক্ষণ করতে হবে। একটি লাশ মাটিতে পরিণত হতে অন্তত 20 থেকে 25 বছর সময় লাগে। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া কবর খুঁড়ে লাশ বের করা জায়েজ নয়। ঢাকা শহরের বাসিন্দাদের জন্য যে পরিমাণ জায়গা কবরের জন্য দরকার তার সিকিভাগও নেই, যার কারণে দেখা যায় প্রতিদিনই প্রায় আগের কবরে নতুন কবর দেয়া হচ্ছে। আর আগের কবর থেকে লাশের তাজা অংশ বের হলে তা কোনো গর্তে অথবা ডোবায় ফেলে দেওয়া হচ্ছে। এটি অন্যায়। তো যে কবরগুলো অন্তত 20 বছরের পুরনো, মোটামুটি নিশ্চিত যে লাশ মাটি হয়ে গেছে, সেখানে নতুন কবর দেয়া যেতে পারে। মৃত্যুর পরে আপনার সাথে কি কি ঘটবে? না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরে আসবা না। এই গানের কথার মতো একদিন দুনিয়ার মোহ ত্যাগ করে আপনাকে পাড়ি জমাতে হবে পরপারে। একবার এই অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেলে এ পৃথিবীর কেউ আপনার খবর রাখবে না। বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, টাকার পাহাড় আর বিলাসিতায় কাটানো জীবন নিয়ে দুনিয়াতে আমাদের কত অহংকার, কিন্তু যাবার বেলায় শূন্য হাতে চলে যেতে হয়।
জীবনে ভালো থাকার জন্য এত কিছু করলেন, জীবনের শেষ সময়ে মনে হতে পারে জীবনে এত কিছুর দরকার নেই। সেদিন যৌবন থাকবে না, বয়সের ভারে নুয়ে পড়া দেহ ক্ষমা প্রার্থনা করবে প্রতিনিয়ত। মৃত্যুর পরে শেষ গোসল দেওয়া হবে। অন্ধকার কবরে কাফনের কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারবেন না। একবার ভাবুন তো, চোখ বন্ধ করে টাকা খরচ করে বানানো টাইলসকৃত গোসলখানায় কি শেষ গোসল দেওয়া হবে, নাকি লাশ যেখানে ধোয়া হয় সেখানে ধোয়া হবে? আপনার বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন শেষবারের মতো একটিবার আপনাকে দেখে নেবে। এরপর আপনাকে জানাজার জায়গায় না হবে। হাজার হাজার মানুষ শেষ বিদায় দিতে আসবে সেদিন। 4টা তাকবীর দিয়ে ইমাম জানাজার নামাজ শুরু করবে। এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা। কবরে নামানোর পরে শেষবারের মতো দেখে বাঁশের ছাউনির ওপর মাটি চাপা দিয়ে চলে যাবে। এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে কোনো প্রাণীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা মৃত্যু। প্রত্যেক প্রাণী মালাকুল মউতকে দেখবে, ভালো হোক বা খারাপ হোক। অনেক পুরাতন কবর এটি। আমার দেখা মনে হয় এটি এই কবরস্থানে সবচেয়ে বেশি পুরাতন কবর বলে মনে হয়েছে। এই পার্থিব জগতের প্রতিটি প্রাণী মালাকুল মউতকে দেখবে। ভালো মানুষ যদি হয়, ইসলাম প্রিয় যদি হয়, মৃত্যুর সময় মালাকুল মউত একজন যুবকের আকার নিয়ে ধবধবে সাদা একটা জুব্বা পরে জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষু রোগীর পাশে এসে বসে যায়। দেহটারে বলে, ও পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। আর যারা ইসলাম মানে নাই, দিন মানে নাই, নাস্তিক ছিল, বামপন্থী ছিল, তাদের কাছে মালাকুল মউত নিকৃষ্ট দুর্গন্ধ একটা চেহারা নিয়ে আসে। পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে। দেহটারে এসে বলে, হে পাপাত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই কথা বলার সাথে সাথে রুহুটা বের হয়ে আসে না। রুহুটা একবার ডানে যায়, একবার বায়ে যায়, কখনো পায়ে যায়, কখনো হাতের মধ্যে ঢোকে। এবার রুহুটাকে টেনে হিঁচড়ে বের করে আনে। দেহটা চিৎকার মারতে থাকবে। পাগলের মতো এই দুনিয়ার পেছনে ছুটে বেড়াও। এ দুনিয়া আসল নয়। আমাদের যে মরতে হবে, চলে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের হাতে থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। পুণ্যবান হলে পুণ্য বৃদ্ধি করবে, আর পাপী হলে তওবা করতে পারবে। প্রত্যেকেরই মৃত্যুর সময় নির্ধারিত, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা নাপাক পানি দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। মৃত্যু আসবেই, মৃত্যু থেকে পালিয়ে থাকার অবকাশ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমার 8 নং আয়াতে বলেন, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও, সে মৃত্যুর সঙ্গে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই।
আমরা অনেকেই বলে থাকি তার অকাল মৃত্যু হয়েছে। আসলে ইসলামে অকাল মৃত্যু বলে কিছু নেই। সবার মৃত্যুর দিন, ক্ষণ, তারিখ পূর্ব নির্ধারিত।